বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মোটেও অপরাজয় নয়। মাঠে নামার আগেই বর্তমান চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদের এক প্রকার খোলামেলা হুমকি দিয়ে বসলেন সুইজারল্যান্ডের মাস্টার মাইন্ড কোচ মুরাত ইয়াকিন। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 ম্যাচে মিশরকে 3-2 গোলে গুড়িয়ে দিয়ে আর্জেন্টিনা যখন কোয়ার্টার ফাইনালে, ঠিক তখনই টাইব্রেকারে কলম্বিয়াকে বিদায় করে 72 বছর পর 72 বছর পর কোয়ার্টারের টিকিট কেটেছে সুইসরা। আর শেষ 8-এর এই মহাযুদ্ধে মেসিদের পাওয়ার পরপরই বিশ্ব ফুটবলের নতুন আলোড়ন সৃষ্টি করেছে সুইজারল্যান্ড কোচের এই বিস্ফোরক বার্তা। কিন্তু যে আর্জেন্টিনা দল মাত্র 14 মিনিটে 3 গোল দিয়ে ম্যাচ ছিনিয়ে নিতে পারে, তাদের রুখে দেওয়ার এই আত্মবিশ্বাস সুইস কোচ কোথায় পেলেন? চোটে জর্জরিত সুইজারল্যান্ড কি পারবে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখতে, নাকি কোয়ার্টার ফাইনালে মেসির ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে যাবে তারা? চলুন এই ভিডিওতে এই হাই ভোল্টেজ ম্যাচের নেপথ্যের রহস্য ও ভেতরের সব খবর নিয়ে নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। আগামী রোববার কানসাস সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা এবং ইউরোপের জায়ান্ট সুইজারল্যান্ড। আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি তাদের শিরোপা ধরে রাখার মিশনের আরও একটি বড় পরীক্ষা। গত মঙ্গলবার রাতেই মিশরীয় রক্ষণভাগকে তস নস করে দিয়ে অলৌকিক প্রত্যাবর্তন করেছে লিওনাল স্কালোনির দল। 78 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থেকেও যেভাবে মেসি, রোমেরো, এনজোরা জয় ছিনিয়ে এনেছেন তা প্রমাণ করে যে এই বিশ্ব চ্যাম্পিয়নদের মানসিকতা কতটা ইস্পাত কঠিন। অন্যদিকে কলম্বিয়াকে টাইব্রেকারে 4-3 ব্যবধানে হারিয়ে 72 বছর পর কোয়ার্টারে উঠে আকাশে উঠছে সুইসরা। আর সেই উড়ন্ত আত্মবিশ্বাস থেকে আর্জেন্টিনার বিপক্ষে হুঙ্কার ছেড়েছেন তাদের কোচ। চলুন সুইজারল্যান্ড শিবিরের ভেতরের মানসিকতার আসল রহস্যের জানা যাক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়ে কথা বলতে গিয়ে সুইস কোচ মুরাত ইয়াকিন বলেন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা বিশেষ একটি সুযোগ। তবে আর্জেন্টিনা অপরাজয় নয়, অবশ্যই আমরা তাদের হারানোর চেষ্টা করব। আমরা দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে জানি। কোচ ইয়াকিন আর্জেন্টিনাকে অপরাজয় না ভাবলেও তার দলের সবথেকে অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজের মনে কিন্তু কাজ করছে চরম আলবিসেলেস্তে আতঙ্ক। নিজের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলা রদ্রিগেজ কোচের সুরে সুর না মিলিয়ে উল্টো আর্জেন্টিনাকে নিয়ে চরম সতর্কতা জারি করেছেন। তিনি সাফ জানিয়েছেন, আর্জেন্টিনা দুর্দান্ত একটি দল, তাদের দলে অনেক শক্তিশালী খেলোয়াড় রয়েছে, একজন ভালো কোচ আছেন এবং তাদের দলে বিশ্বের সেরা ফুটবলার মেসিও আছেন। অর্থাৎ কোচের মুখে অহংকার থাকলেও দলের মূল ডিফেন্ডার ভালো করে জানেন মেসির আর্জেন্টিনার সামনে সামান্যতম ভুল করার খেসারত কতটা ভয়ানক হতে পারে। সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন মুখে যতই বড় কথা বলুক না কেন, মাঠে নামার আগে চোটের আঘাতে জর্জরিত তার দল। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগেই হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেছেন দলের সর্বোচ্চ 3 গোল করা ইয়াকন মনজাম্বি। আর্জেন্টিনা ম্যাচের আগে তিনি ফিট হতে পারবেন কিনা তা নিয়ে খোদ কোচই সন্দিহান। এছাড়া মিশেল এভিসার ও লুকা ইয়াকেজের চোটের কারণে আগে থেকেই দলের বাইরে। এই প্রধান তারকাদের ছাড়া চোটাক্রান্ত দল নিয়ে ফর্মের তুঙ্গে থাকা লিওনাল মেসির আর্জেন্টিনার ডিফেন্স এবং মাঝমাঠের মুখোমুখি হওয়া সুইজারল্যান্ডের জন্য কার্যত এক অসম্ভব মিশন হতে যাচ্ছে। তো বন্ধুরা, সুইজারল্যান্ডের কোচের এই বার্তা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? চোট জর্জর সুইজারল্যান্ডকে অনায়াসে হারিয়ে আর্জেন্টিনা কি সহজে সেমিফাইনালে টিকিট কাটতে পারবে? কানসাস সিটিতে কে হাসবে শেষ হাসি, মেসি নাকি মুরাত ইয়াকিন? এখনই আপনার মূল্যবান ও যৌক্তিক মতামত কমেন্ট বক্সে লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রতি ম্যাচের লাইভ আপডেট এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।